হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে মূলত আমি আপনাদের সাথে নতুন একটি কান্ট্রি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা আপনার কানাডা। তো ইতিমধ্যে যারা আপনার 2025 সালে, এখন যেহেতু একটা ট্রাভেল সিজন, আপনারা যারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, তো তারা মূলত কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সহজে ঢাকা থেকে কিভাবে আপনারা কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য নেবেন, এবং আপনার কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য কিভাবে বায়োমেট্রিক এবং ফাইল প্রসেসিং করতে হয়। তো এই তথ্যগুলো যারা জানতে চাচ্ছেন, তো তাদের জন্য আজকে মূলত আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই টপিকসগুলো নিয়ে। তো কানাডা ট্যুরিস্ট ভিসাটা মূলত একটি টেম্পোরারি ভিসা, যেটা আপনার টিআরভি ভিসা বলা হয়ে থাকে, এবং এই ভিসাটা আপনি কানাডায় শুধুমাত্র আপনার যদি ফ্যামিলি এবং ট্রাভেল এবং আপনার যে আপনি যদি কোনো বিজনেস কনফারেন্সের জন্য যান, এক্ষেত্রে আপনার এই কানাডা টিআরভি ভিসাটা ইস্যু করা হয়ে থাকে, এবং আপনাকে 3 মাসের জন্য এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে। তো নর্মালি যারা আপনারা কানাডায় যাবেন, তো কানাডায় কিন্তু আপনার শুধু এই ট্যুরিস্ট ভিসা নয়, কানাডার জন্য আপনার ট্যুরিস্ট, মেডিকেল এবং শর্ট কোর্স অনেকগুলো ভিসা রয়েছে। তো আপনি যেহেতু আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো, তো কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হবে, যেগুলো আপনার কানাডার জন্য বিশেষ করে ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনার যদি ডকুমেন্টসটা ঠিক মতো জানা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্লাই করতে খুব সহজ হবে। তো আপনাদেরকে কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হবে, সেটার মধ্যে আপনার কিন্তু একটা পাসপোর্ট লাগবে, যেটা 6 মান্থ থেকে 1 ইয়ার আপনার ভ্যালিডিটি থাকতে হবে, এবং কানাডার জন্য আপনার সদ্য তোলা অর্থাৎ রিসেন্ট যে ছবি আপনি তুলেছেন 2 কপি ছবি আপনাকে দিতে হবে, এবং অবশ্যই এই ছবি আপনার কানাডিয়ান রিকোয়ারমেন্ট হতে হবে, এবং আপনার যে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিতে হবে। এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড, যেটা আপনার সেখানে আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো আপনি দেবেন, যেমন আপনার বাবা মায়ের নাম এবং আপনার নিজের যে নাম, এগুলো আপনাকে সুন্দরভাবে ঠিকভাবে সঠিকভাবে আপনাকে দিতে হবে। এছাড়া আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এই ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 6 মান্থের, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে লাস্ট 6 মান্থের। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সুন্দরভাবে দিতে হবে। এছাড়াও যদি আপনার ইনভিটেশন লেটার থাকে, অর্থাৎ আপনার কানাডাতে কোনো রিলেটিভস আছে, আপনি সেখানে আপনার রিলেটিভসের কাছে আপনি যাচ্ছেন, তো সেক্ষেত্রে তারা আপনাকে ইনভিটেশন দিয়েছে, তো সেক্ষেত্রে আপনার জন্য এটা এক্সট্রা বেনিফিট। আর যদি আপনি বিজনেস কনফারেন্সের কোনো মিটিং থাকে কানাডাতে, সেক্ষেত্রে আপনাকে সেখান থেকে আপনি ইনভিটেশন পেয়েছেন, তো সেটার জন্য আপনার এক্সট্রা বেনিফিট, যেন আপনার কানাডাতে কেউ ইনভিটেশন আপনাকে করেছে, আপনি এই পারপাস ধরে কানাডায় যাবেন। তো এছাড়াও কিন্তু আপনার কানাডার জন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এই ব্যাংক স্টেটমেন্টের সাথে কিন্তু আপনি যে অ্যাসেট ভ্যালুয়েশন আছে, অর্থাৎ আপনার যে আরও যদি কোনো প্রপার্টি থাকে, তো সেক্ষেত্রে সেগুলো অ্যাসেট ভ্যালুয়েশন সুন্দরভাবে আপনাকে দিতে হবে। তো কানাডার জন্য কিন্তু মূলত আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি যে যাবেন কানাডাতে, এবং সেখানে আপনি কানাডাতে ঘুরতে গেলে সেখানে আপনি কতদিন থাকবেন, এছাড়া আপনি কানাডার কোন কোন স্থানগুলোতে ঘুরবেন এবং কোন শহরগুলো আপনি ঘুরে দেখবেন, তো এগুলো